অনেক দিন ধরেই ভাবছি যে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। নতুন বলা ভুল হবে, এটা তোমরা অবশ্য অনেকেই জানো এই রেসিপিটি। তবে আমার বাবা এই রেসিপিটি খুব সুন্দর বানাতো। তো আমি ভাবলাম যে এবার নিজেই বানিয়ে খাওয়া যাক আর তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো তাই আমি রেসিপিটি নিয়ে চলে এসেছি। তো নমস্কার, আমি হচ্ছি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণার কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো যে রেসিপিটির নাম হচ্ছে পটল মুগেশ্বরী। তো তার জন্য আমি দেখো পটলকে ভালো করে চোকা ছিলে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর আমি কড়াইয়ে মুগের ডাল নিয়ে নিয়েছি। এবার মুগের ডালটা শুকনো দিয়েছি, ধুয়ে কিন্তু দিইনি। এবার আমি ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ না পর্যন্ত মুগের ডালে একটা গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ডালটি ফ্রাই করব। আর ডালটি ফ্রাই যখন করব তখন একটা খুব সুন্দর সেন্ট আসে। যখন ফ্রাই হয়ে যাবে দারুণ সেন্ট আসে মুগ ডালের। তো দেখো আমি আস্তে আস্তে নাড়ছি, ডালটা আমার ফ্রাই হয়ে গেছে। আর বাটিতে আমি আগে থেকে জল রেখেছিলাম, তো ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। কারণ ডালটা এখন ভিজবে আর ভিজে অনেকটা ফুলবে। তো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে পটলগুলো আমি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। কারণ পটলটা বারবার ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে আমাকে লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমি ঢাকা উঠিয়ে আবার পটলগুলোকে নাড়াচাড়া করছি আর পটলগুলো হালকা রং ধরে এসেছে। তো এখনও আমাকে অনেকক্ষণ ভাজতে হবে, যেহেতু পুরোপুরি লাল করে আমাকে তুলতে হবে। আর ওই ডালটাও আমি ভিজিয়ে রেখেছি যাতে ডালটা সহজে তাড়াতাড়ি খুব সেদ্ধ হয়ে যায়। কারণ কিছুক্ষণ ভিজে থাকলে ডালটা অনেকটা ফুলে যাবে। তো আবারও আমি ঢাকা উঠিয়ে নিলাম আর দেখো পটলটা আমি ফ্রাই করছি, লাল হয়ে এসেছে। তো এই পটল ভাজা হতে হতে তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় যে না বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে শেয়ার করতে পারো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকো। তো দেখো আমার পটলগুলো লাল হয়ে এসেছে, অনেকটাই লাল হয়ে গেছে। তো আমি বারবার যেহেতু নেড়ে চেড়ে দিচ্ছি, বারবার নাড়াচাড়া না করলে একদিক লাল হবে আর একদিক হবে না। তার জন্যই বারবার উল্টে পাল্টে আমি লাল করে নিচ্ছি। আর যত পটল আমি নাড়াচাড়া করব, লাল করব, তত দেখো খেতেও সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে। তো আমার পটল ভাজা হয়ে গেছে। আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিলাম শুকনো গরম মশলা, 2টো এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ওটা একটু নেড়ে দেখবে একটা সুন্দর গন্ধ যখন বেরিয়ে যাবে তখন আমি আদাটা গ্রেট করে রেখেছিলাম, বেটে নয় কিন্তু গ্রেট করে রেখেছিলাম, সেই আদা গ্রেটটা আমি তেলের ওপর দিয়ে দিলাম। তেলের ওপর দিয়ে দেখো নাড়াচাড়া আমি করছি, ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এর মধ্যে এবার দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ। এবার আবারও আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে না কষালে মশলার একটা সুন্দর সেন্ট আসবে না আর খেতেও ভালো লাগবে না। তো হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। তো আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা ভালো করে ধুয়ে জল ছেঁকে রেখেছিলাম, ডালটা দিয়ে দেখো ডালের সাথে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষালে পরে ডালটা খুব সুন্দর মশলার সাথে মিশে যাবে। আর এখন এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কি বলবো। তোমরা যখন রান্না করবে, এই রেসিপিটি যখন করবে তখন বুঝতে পারবে যে কি সুন্দর একটা সেন্ট। এখন তো বুঝতে পারছো না যে কীরকম সেন্ট, তো আমি পাচ্ছি যেহেতু আমি রান্না করছি, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। তো আমার মুগ ডালের সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এখন আমি সেদ্ধ হতে দেব। তো আবারও আমি ঢাকা উঠিয়ে নিলাম আর একবার নেড়ে চেড়ে দিলাম। আর দেখো আমি ডালটা একটা টিপে দেখছি যে হ্যাঁ, ডালটা পুরোপুরি গলে যাবে না, শুধু হাত দিয়ে টিপে দেখবে যে ডালটা সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমি এবার পটলগুলো দিয়ে দিলাম, যেহেতু পটল দিয়েও একটু আমাকে সেদ্ধ করে নিতে হবে, হালকা সেদ্ধ করে নিতে হবে। তো পটল দেওয়ার পর দেখো ফুটে উঠেছে, আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। কারণ ঢাকা দিয়ে আমাকে ডালটা আরেকটু সেদ্ধ হবে, আরেকটু সেদ্ধ না হলে হবে না। তো আবারও আমি ঢাকা উঠিয়ে নিয়েছি। তো দেখো ডালের সাথে পটলগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার হয়ে এসেছে, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা গুঁড়ো আর দিব
হাফ চা চামচ ঘি, তো আর দিলাম হাফ চা চামচ চিনি, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তোমরা চাইলে এটা রুটির সাথে খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো, কারণ দুটোর সাথেই খুব সুন্দর লাগবে খেতে। কারণ এই যে রান্নাটা এতটাই সুন্দর, আর একটু মিষ্টি মিষ্টি তো, তাই রুটির সাথে বেশি ভালো লাগে খেতে। আমাকে তো রুটির সাথে বেশি ভালো লাগে। তো এখন তোমাদেরকে জানি না, তো তোমরা রান্নাটা অবশ্যই রান্না করে দেখবে, রেসিপিটি দেখে খেয়ে দেখবে কিসের সাথে ভালো লাগছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো দেখো আমার পটল মুগেশ্বরী একদম তৈরি। আজকের মতো এখানেই শেষ করছি।